হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সো ওয়েলকাম ব্যাক টু ফার্মালাইট। আজকে আমাদের যে আগের টপিক শুরু হয়েছিল ডিফার্মের সেকেন্ড ইয়ারের ড্রাগস অ্যাক্টিং অন আই, চোখের উপর যেগুলো ড্রাগ কাজ করে তাদের উপর টপিক আমাদের আগে ক্লাস হয়েছিল। তো সেটা রেসপেক্টেই আজকের ক্লাসটা শুরু হবে। আগের দিন মায়োটিক্স হয়েছিল, আজকে মাইজিয়াটিক্স থেকে শুরু হবে। তো যেহেতু দুটো একসঙ্গে করার কথা, ওটা একসঙ্গে হয়নি, আজকেরটা ওটার সঙ্গে রিলেটেড থাকছে, ঠিক আছে? তো আজকে আমরা মাইজিয়াটিক্স থেকে শুরু করবো। তো চলো দেখা যাক মাইজিয়াটিক্সটা কি জিনিস। এগুলো কিন্তু সবই ওই চোখের উপর কাজ করছে, ঠিক আছে? তো ড্রাগস অ্যাক্টিং অন আই, আমি আর লিখছি না, আমি আর নতুন হেডিং দিইনি, তো তোমরা বুঝে নেবে। তো মাইজিয়াটিক্স কাকে বলে প্রথম থেকে? ইটস আ টাইপ অফ মেডিসিন দ্যাট মেক দ্য পিউপিল অফ দ্য আই ডাইলেট। একদম আগের দিন তোমরা যেটা পড়েছিলে মায়োটিক্সে তোমরা কি জেনেছিলে যে যেসব ড্রাগগুলো চোখের ওপর কাজ করে চোখটা কি করে কনস্ট্রিক্ট করে, পিউপিলটাকে কি করে কনস্ট্রিক্ট করে। তাহলে আজকে ঠিক তার উল্টোটা হবে। ওটা ছিল মায়োটিক্স, যেটা কি করতো কনস্ট্রিক্ট করতো পিউপিলটাকে। আর এটা মাইজিয়াটিক্স কি করে, এই ড্রাগগুলো কি করে পিউপিলটাকে কি করে ডাইলেট করে দেয়, মানে বড় করে দেয়। তাহলে এটা একটা রিল্যাক্সের মতো। রিল্যাক্স দেখো পরের লাইন লেখা আছে, ইট অলসো টেন্ড টু রিল্যাক্স দ্য ফোকাসিং মাসেল অফ দ্য আই। তাহলে আইটাকে কি করে একটা রিল্যাক্স করে দেয়। রিল্যাক্স করে দেয় পরেই হচ্ছে জিনিসটা আইটা হচ্ছে ডাইলেশন হয়ে যায়, পিউপিলটা ডাইলেশন করে দেয়। তা এবারে এই জিনিসটা কখন ইউজ করবো আমরা? তো যে সমস্ত রোগের ক্ষেত্রে ইউজ করা যাবে সেটা নিচে লিখেছি। আর এখানে একটা জিনিস হয়, হুইচ মিনস দ্যাট ব্লাড ভিশন ইন আ কমন সাইড এফেক্ট। তাহলে যখন পিউপিলটা বড় হয়ে যাচ্ছে, মানে ডাইলেট হয়ে যাচ্ছে, তখন একটা কমন সাইড এফেক্ট, খুব কমন, ভেরি কমন, সেটা কি ব্লাড ভিশন, মানে খুব ঝাপসা দেখা। তো ঝাপসা দেখা এটা খুব কমন সাইড এফেক্ট। তাহলে আমরা মাইজিয়াটিক্স বুঝে নিলাম। মাইজিয়াটিক্স এক কথায় যে সমস্ত ড্রাগগুলো আমাদের চোখের উপর কাজ করে, চোখের পিউপিলটাকে ডাইলেট করবে, এক কথা এটাই, আর কিছু না। কিন্তু তো জিনিসটা কিন্তু বুঝতে হবে যে কি বলতে চাইছে। আগেরটার সঙ্গে এটা পুরোটাই উল্টো। আগেরটা ছিল মায়োটিক্স, সেটা কি করে কনস্ট্রিক্ট করছে, এটা মাইজিয়াটিক্স, এটা রিল্যাক্স করছে। আর ব্লাড ভিশনটা হচ্ছে কমন সাইড এফেক্ট হয়ে গেল। এবার ক্লাসিফিকেশন চলে আসছি আমরা। ক্লাসিফিকেশন অফ দ্য মাইজিয়াটিক্স, প্রথমে আছে কি অ্যান্টিকোলিনার্জিক্স। তো মাইজিয়াটিক্সের মধ্যে 4 রকমের ড্রাগ আছে, ঠিক আছে? 4 রকমের ক্লাসিফিকেশনের ড্রাগ আছে। এবার এক একটার এক্সাম্পল এগুলো লেখা আছে। যেমন অ্যান্টিকোলিনার্জিক্স, এর এক্সাম্পল হচ্ছে অ্যাট্রোপিন, সাইক্লোপেন্টোলেট আর ট্রপিকামাইড। আর অ্যাড্রেনার্জিক্স এর এক্সাম্পল অ্যাড্রেনালিন, এফেড্রিন, ফিনাইলেফ্রিন। জেনারেল অ্যানাস্থেটিক্স ইথার হ্যালোথেন। আর লোকাল অ্যানাস্থেটিক্স কি কোকেইন। আচ্ছা, এর মধ্যে জেনারেল অ্যানাস্থেটিক্স আমি বলেছিলাম। জেনারেল অ্যানাস্থেটিক্স কি, যেটা দিয়ে পুরো বডি অ্যানাস্থেসিয়া করা যাচ্ছে। পুরো বডি হচ্ছে লস অফ কনসাসনেস, মানে একটা সার্টেন কনসাসনেস, মানে আনকনসাসনেস স্টেটে চলে যাচ্ছে পুরো বডি, কিন্তু সারা শরীর। আর লোকাল অ্যানাস্থেটিক্স মানে কি, লোকাল মানে হচ্ছে একটা লোকাল জায়গা, একটা জায়গা, ধরো হাতে কি পায়ে কি একটা সার্টেন পার্টে, সার্টেন জায়গাতে যদি আমরা অ্যানাস্থেসিয়া করি তখন সেটাকে বলে কি লোকাল অ্যানাস্থেটিক্স। তো তার এক্সাম্পল হচ্ছে কি কোকেন। তো আজকে আমরা বেসিক্যালি অ্যাট্রোপিনের আলোচনা করবো, ডিসকাস করবো। তারপরে অ্যাট্রোপিনের পরে অ্যাট্রোপিনের ফাংশনটা আছে এখানে, অ্যাট্রোপিনের ফাংশন। আর প্রথমে দেখো কি লেখা আছে অ্যাট্রোপিনের। এটা একটা জাস্ট ডেফিনেশন মতন যে অ্যাট্রোপিনটা আমাদের কি কাজ করে না করে এই সমস্ত। ইটস আ মেডিসিন ইউজ টু ট্রিট দ্য সিমটমস অফ লো হার্ট রেট, ব্র্যাডিকার্ডিয়া। আচ্ছা, লো হার্ট রেটকে যেটা ঠিক করে অ্যাট্রোপিন। তা লো হার্ট রেটের আরেকটা নাম আছে কি ব্র্যাডিকার্ডিয়া। আরেকটা হয় ট্যাকিকার্ডিয়া বলে, সেটা হচ্ছে এটা যেহেতু লো হার্ট রেট। আরেকটা হয় হাই হার্ট রেট, সেটা হচ্ছে ট্যাকিকার্ডিয়া। তো এই জিনিসটাকে ঠিক করে অ্যাট্রোপিন হচ্ছে একটা ড্রাগ যেটা আমাদের লো হার্ট রেটকে ঠিক করে। আর কি করে রিডিউস স্যালাইভেশন। অনেক সময় স্যালাইভা বেশি ইনক্রিজ, মানে স্যালাইভা বেশি, মানে থুতু আর কি, থুতু বেশি পরিমাণে তৈরি হয়, সেটা সিক্রেট হয়, সেটাকে কি করে রিডিউস করে দেয়। অ্যান্ড ব্রঙ্কিয়াল সিক্রেশন বিফোর সার্জারি। এটা কিন্তু বেসিক্যালি কখন করা হয়, সার্জারির আগে। অর অ্যাজ অ্যান অ্যান্টিডোট ফর ওভারডোজ অফ কোলিনার্জিক ড্রাগস অর মাশরুম পয়জনিং। তো এটা একটা ওভারডোজে, কোলিনার্জিক ড্রাগের যদি ওভারডোজ হয়ে যায়, কোলিনার্জিক ড্রাগের ওভারডোজের ক্ষেত্রে এটা ইউজ করা যায়, ঠিক আছে, অ্যান্টিডোট হিসেবে, ঠিক আছে? তাহলে অ্যাট্রোপিনের মেন কাজ হচ্ছে এটা কি করে হার্ট রেটটাকে কমায়, লো হার্ট রেটের কাজ করে। আর কি করে স্যালাইভেশন কমিয়ে দেয়, ব্রঙ্কিয়াল সিক্রেশন কমায় বিফোর সার্জারি। বেসিক্যালি কিন্তু সার্জারির আগে এই সমস্ত অ্যাট্রোপিনের ওষুধগুলো সেই সময় খেতে হয়। আর একটা কি কাজ, অ্যান্টিডোট হিসেবে কাজ করে। কোলিনার্জিক ড্রাগে যদি ওভারডোজ হয়ে যায় অথবা মাশরুম পয়জনিং এর ক্ষেত্রে অ্যান্টিডোট হিসেবে কাজ করে। আচ্ছা, এবার আছে ইন্ডিকেশন মানে
কখন ইউজ করা হয় অ্যাট্রোপিন? ফর কজিং মাইট্রিয়াসিস। মাইট্রিয়াসিসের ক্ষেত্রে, মাইট্রিয়াসিস মানে ওই জিনিসটাই আর কি, মাইট্রিয়াটিস মানে এই জিনিসটার ক্ষেত্রে কি আমরা ইন্ডিকেশন মানে কি, ইন্ডিকেশন মানে আমি আগেও বলেছিলাম একবার, ইন্ডিকেশন মানে কোন কোন জায়গায় আমরা অ্যাট্রোপিনকে ইউজ করতে পারি। তো মাইট্রিয়াসিসের ক্ষেত্রে ইউজ করব। আর কি ইউজ ফর দ্য ট্রিটমেন্ট অফ পয়জনিং বাই সাসেপ্টেবল অর্গানোফসফেট নার্ভ এজেন্ট অর অর্গানোফসফরাস ইনসেক্টিসাইডস। আচ্ছা, এই কথাটা বারবার আসছে, অর্গানোফসফরাস। এই অর্গানোফসফরাস কথাটা কি? অর্গানোফসফরাস একটা কম্পাউন্ড, কেমিক্যাল কম্পাউন্ড, যেটা মেইনলি ওই ইনসেক্টিসাইডস, পেস্টিসাইডস, জমিতে যেগুলো সার ফার দেওয়া হয় না, কেমিক্যাল এজেন্ট, তো সেই সব জিনিসও থাকে। তো সেইগুলো থেকে মানুষের শরীরে জিনিসপত্র আসলে তো স্প্রে করা হয়, চাষিরা কি করে, স্প্রে করে। তো স্প্রে করতে গেলে অনেক সময় মুখে চোখে চলে আসে জিনিসটা, তো সেইটা হচ্ছে অর্গানোফসফেট কম্পাউন্ড, ওর মধ্যে থাকে আর কি। তো সেই সমস্ত জিনিসগুলো যদি চলে আসে তাহলে তার থেকে একটা পয়জনিং তৈরি হয়। তো সেটার ক্ষেত্রে অ্যাট্রোপিনতে ওষুধ আমরা খাই। আচ্ছা, আর একটা হচ্ছে কি কন্ট্রা ইন্ডিকেশন, মানে কোন জায়গায় আমরা ইউজ করতে পারবো না, অ্যাট্রোপিন ড্রাগ কোন জায়গায় আমরা ইউজ করি না। পেশেন্ট উইথ গ্লুকোমা, আগের দিনই বলেছিলাম গ্লুকোমা কি জিনিস। গ্লুকোমা হচ্ছে চোখের যে প্রেসার আছে সেটা যদি বেড়ে যায়, তো সেই সমস্ত ক্ষেত্রে কি হয়, চোখ অনেকটা ডাইলেট হয়েই থাকে, পিপিল অনেকটা ডাইলেট হয়েই থাকে। তাহলে এবারে এটা যেহেতু কাজ করে কিসের উপরে, এটা আইটা ডাইলেট করে, মানে পিপিলটা ডাইলেট করে, তাহলে যেটা ডাইলেট হয়েই যাচ্ছে তাকে ডাইলেট করবে কি, তাহলে তো সেটা ডাইলেট হয়ে গিয়ে মানে চোখ একদম ফুলে আলো হয়ে যাবে অনেকটা। তাহলে গ্লুকোমা যদি থাকে তাহলে সেখানে কন্ট্রা ইন্ডিকেশন দেওয়া যাবে না। পাইলোরিক স্টেনোসিস, পাইলোরিক স্টেনোসিস মানে এটা একটা সিমটম যেখানে কি হয়, মানে আমাদের যে ইন্টেস্টাইন আছে আর স্মল ইন্টেস্টাইন আর আমাদের যে লিভার আছে সেই জায়গাটা অনেকটা বড় হয়ে যায়, একটা গ্যাপ তৈরি হয়ে যায়, ঠিক আছে, বেসিক্যালি সেই জায়গাটাই একটা ফাঁক মতো তৈরি হয়ে যায়, সেইটাকে বলে পাইলোরিক স্টেনোসিস। আর একটা কি থাইরোটক্সিকোসিস। থাইরোটক্সিকোসিস তোমরা আগে জেনেছো। থাইরোটক্সিকোসিস কি, থাইরয়েড গ্ল্যান্ড যদি বেশি পরিমাণে থাইরয়েড হরমোন তৈরি করে, তো সেই জিনিসটাকে বলে থাইরোটক্সিকোসিস। বেশি পরিমাণে যদি মানে থাইরয়েড হরমোন বেরোয়, ঠিক আছে, থাইরয়েড গ্ল্যান্ড থেকে, তো সেইটাকে বলে থাইরোটক্সিকোসিস, সেটা একটা কন্ডিশন। আর কি ফিভার, ইউরিনারি ট্র্যাক্ট অবস্ট্রাকশন এন্ড ইলিয়াস, তো জ্বর আর কি ইউরিনারি ট্র্যাক্টে যদি কোনো প্রবলেম হয়, তাহলে এই সমস্ত কেসে কি কন্ট্রা ইন্ডিকেশন। কন্ট্রা ইন্ডিকেশন মানে কি, কোন কোন জায়গায় আমরা অ্যাট্রোপিনতে ওষুধ দেবো না, এটা মানে কিন্তু দেবো না, ঠিক আছে, মানে ব্যবহার করা যাবে না, কন্ট্রা ইন্ডিকেশন। আর ইন্ডিকেশন মানে হচ্ছে আমরা কোথায় ইউজ করতে পারি। তো এই গেল অ্যাট্রোপিনের ভাগ। এবার অ্যাট্রোপিনে আমি আসবো মেকানিজম অ্যাকশন, কিভাবে অ্যাট্রোপিনটা কাজ করে। তো এক কথায় আমি যেটা বলবো, জিনিসটাকে ভালো করে বুঝবে যে অ্যাট্রোপিন তাহলে কোথায় কাজ করে। অ্যাট্রোপিন আমাদের পিপলটাকে সাইজ বাড়ায়, ডাইলেট করে দেয়, আর কি করে, লো হার্ট রেটে কাজ করে, স্যালাইভেশন কমায়, এগুলো কিন্তু ফাংশন মধ্যে চলে আসছে, ফাংশন বা ইন্ডিকেশন মধ্যে চলে আসছে জিনিসগুলো। তো এই হলো অ্যাট্রোপিন। অ্যাট্রোপিনের পর আসছি মেকানিজম অ্যাকশন। এরপর তাহলে আমাদের ওই পার্টটা হয়ে গেছে আমাদের, এবার আছে মেকানিজম অ্যাকশন। আমাদের অ্যাট্রোপিন হচ্ছিল, তাহলে অ্যাট্রোপিনের মেকানিজম অ্যাকশনটা কি বলছে দেখো। অ্যাট্রোপিন ওয়ার্কস বাই ব্যালেন্সিং blocking muscarinic acetylcholine receptor in parasympathetic nervous system which relaxes the ciliary muscle of the eye and causes the pupil to dilate। ঠিক আছে, এটা কাল লেখা আছে, এবারে মানেটা কি যদি বলি। অ্যাট্রোপিন কিভাবে কাজ করে, আমি আগে জিনিসটা যেটা বলছি শুনুন। আমি একটা বলেছিলাম যে আমাদের যে মেন নিউরোট্রান্সমিটার সেটা কি, সেটা হচ্ছে আমাদের অ্যাসিটাইলকোলিন, একটা ওয়ান অফ দ্য প্রধান একদম যেটা বলে এসেনশিয়াল নিউরোট্রান্সমিটার, যেটা আমাদের কি করে শরীরে অনেক রকমের ফাংশন, অনেক রকমের কাজকে করতে সুবিধা করে, সাহায্য করে, যেটা আমাদের থাকে কোথায়, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে থাকে। তো অ্যাট্রোপিনের মেন কাজ হচ্ছে ওই জিনিসটাকে ব্লক করে দেওয়া, মানে আমাদের যে নিউরোট্রান্সমিটার যেটা থেকে কি হচ্ছে নার্ভের ইম্পালস পাস করছে, ট্রান্সমিটার মানে বলেছিলাম যে নার্ভ ইম্পালসটাকে ট্রান্সমিট করছে, একটা থেকে আরেকটাতে নার্ভ ইম্পালস ট্রান্সমিট হচ্ছে, তো সেই নার্ভ ইম্পালসটাকে ব্লক করে দেবো, ব্লকেজ একদম, মানে এই যে অ্যাসিটাইলকোলিন যে রিসেপ্টরটা আছে এই রিসেপ্টরটা কোনো রকম কোনো কাজ করবে না, একদম ব্লক হয়ে যাবে, মানে নার্ভ ইম্পালসটা আর কি হবে, স্প্রেড হবে না, নার্ভ ইম্পালসটা এক জায়গায় এসে আটকে কাট অফ করে গেছে, মানে জিনিসটাকে অনেকটা কেউ যেন বেঁধে রেখেছে ওষুধটা। তো এই ড্রাগটা আমাদের কি করে, সেই যে মুসকানিক অ্যাসিটাইলকোলিন মানে যে রিসেপ্টরটা আছে, অ্যাসিটাইলকোলিন নামক যে রিসেপ্টরটা আছে সেই রিসেপ্টরটাকে পুরোপুরি ব্লক করে দেয়, কোথায়, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের যে রিসেপ্টর হুইচ রিল্যাক্সেস দ্য সিলিয়ারি মাসেল, যে রিসেপ্টরটা আমাদের কি করে, এই যে অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরটা যেটা আমাদের সিলিয়ারি মাসেলটাকে কি করতো, হুইচ রিল্যাক্স করতো, সিলিয়ারি মাসেলটাকে রিল্যাক্স করতো, চোখের যে সিলিয়ারি মাসেল আছে সেটাকে রিল্যাক্স করতো, এবার রিল্যাক্স করতে পারছে না, তার জন্য কি হচ্ছে, ডাইলেট হচ্ছে।
অ্যান্ড কজেস দ্য পিউপিল ডাইলেট। এর জন্যই হচ্ছে আমাদের কি ডাইলেশন হয়ে যাচ্ছে। তাই জন্য আমাদের অ্যাট্রোপিন জাতীয় ওষুধ খেলে কি হয়, মানে মাইডিয়াটিক্সের কাজ করছে, মানে চোখের পিউপিলটা ডাইলেট করে দিচ্ছে। আচ্ছা, এটা আরেকটা কারো ফাংশন আছে, দিস অলসো লিডস টু ইনক্রিজ হার্ট রেট। হার্ট রেট কি বাড়ায়, আমি আগেরটাতেই দেখবে ডেফিনেশন ছিল, লেখা ছিল, মানে ব্র্যাডিকার্ড যদি কাজ করে, মানে লস অফ, মানে যদি হার্ট রেট কম থাকে তাহলে সেটাকে বাড়িয়ে দেয় হার্ট রেটটাকে। আর কি করে, ডিক্রিজ সিক্রেশন। সিক্রেশন হয়, আমরা তো অনেক রকমের সিক্রেশন হয়, যেমন স্যালাইভা একটা সিক্রেশন, ঘাম একটা সিক্রেশন, সুয়েট মানে সুয়েট কিন্তু একটা সিক্রেশন। তাহলে এই সমস্ত সিক্রেশনগুলোকে ডিক্রিজ করতে মানে কমিয়ে দেয়। যেমন ধর স্যালাইভা আছে, সুয়েট আছে, আর কি মিউকাস আছে। তাহলে এই ধরনের মানে স্যালাইভা তো একটা সিক্রেশন, মুখ থেকে থুতু, সুয়েট মানে একটা সিক্রেশন, মিউকাস একটা সিক্রেশন, ঘাম, এগুলোকে কমিয়ে দেয়। আর কি করে, পিউপিল ডাইলেশন, এটা তো পড়েছি, ডাইলেট করে দেয় পিউপিলটাকে, সেটাকে কি নামে ডাকা হয়, একটা নামে, এটাকে মাইডিয়াটিক্স বলে। এন্ড লস অফ আই অ্যাকোমোডেশন অর সাইক্লোপেজিয়া। তো এদিকে যেমন একটা জিনিস ভালো করছে, ঠিক আছে, ডাইলেট হচ্ছে, পিউপিলটা ডাইলেট করছে, এদিকে আরেকটা ক্ষতিও জিনিস আছে, সেটা হচ্ছে কি লস অফ আই অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশনটাকে ক্ষতি, মানে অ্যাকোমোডেশনটা পুরোপুরি লস হয়ে যায়। আচ্ছা, অ্যাকোমোডেশনটা কি জিনিস, আমাদের ধরো কোনো রকম কোনো চোখ নিজের মতন করে দেখতে গেলে, ধরো একটা জিনিস কোনো খুব ছোট জিনিস দেখতে গেলে আমাদের কি করতে হবে, একদম খুব কাছাকাছি এনে চোখটাকে কি করতে হবে, ছোট করে দেখতে হবে, ঠিক আছে। খুব বড় বড় করে চোখ করে দেখো, জিনিসটা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে না। তেমনই যদি কোনো দূরের জিনিস দেখতে হয়, তাহলে কিন্তু সেই অ্যাকোমোডেশন পাওয়ারটাকে, মানে আমাদের চোখের যতটা ক্ষমতা আছে সেই ক্ষমতা অনুযায়ী আমরা চোখটাকে বড় বা ছোট, পিউপিলটাকে ডাইলেট বা ইয়ে করে দেখতে পাচ্ছি। এবার এইখানে কি হয়, লস অফ আই অ্যাকোমোডেশন, মানে হচ্ছে এই যে অ্যাকোমোডেশন ক্ষমতাটা, ছোট করে দেখছি চোখটাকে নাকি বড় করে দেখবো, এই যে ক্ষমতাটা, পিউপিল ডাইলেশন বা রিল্যাক্সেশনের যে ক্ষমতা, এটা কিন্তু পুরোপুরি লস হয়ে যাবে, মানে একদম। এটাকে এই কন্ডিশনকে বলে সাইক্লোপেজিয়া। তো এটা একটা কন্ডিশন, এটা একটা অসুখ, যেখানে এই অ্যাকোমোডেশনের ক্ষমতাটা পুরোপুরি মানে নষ্ট হয়ে যাবে। একমাত্র কি হবে, পিউপিল ডাইলেট হয়ে থেকে যাবে, পিউপিল কিন্তু ডাইলেশন হয়ে যাবে। আর কি করে, রিল্যাক্সেশন অফ স্মুথ মাসেল। রিল্যাক্সেশন অফ স্মুথ মাসেল, জিআই এন্ড ইউরিনারি ট্র্যাক্ট। আমাদের শরীরে অনেক স্মুথ মাসেল আছে, তো এই স্মুথ মাসেলটা রিল্যাক্স হয়ে যায়, মানে কি স্মুথ মাসেলের মধ্যে আমাদের জিআই পড়ছে, মানে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, আর কি ইউরিনারি ট্র্যাক্ট। এই যে দুটো ট্র্যাক্ট আছে, এই দুটো ট্র্যাক্টের মধ্যে কি আছে, স্মুথ মাসেল আছে। তো সেই স্মুথ মাসেলগুলো যদি রিল্যাক্স হয়ে যায় তাহলে কি হবে, যেমন ইউরিনারি ট্র্যাক্টের যদি রিল্যাক্স হয়ে যায় তাহলে কি আমাদের বাথরুমের কোনো প্রবলেম হতে পারে, মানে পেচ্ছাপের কোনো প্রবলেম হতে পারে ইউরিনের। আর গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, এটা যদি রিল্যাক্স হয়ে যায় তাহলে কি হবে, আমরা যে খাবারগুলো খাচ্ছি, হজমের যে প্রক্রিয়াটা, এটা কিন্তু অনেকটা কমে যাবে, মানে নাউসিয়া হতে পারে, নাউসিয়া বা ভমিটিং জাতীয়, মানে খেতে ইচ্ছা করবে না বা খাওয়ার ইচ্ছাটা কমে যাবে, কারণ জিনিসটা হচ্ছে কি রিল্যাক্স হয়ে যাচ্ছে। রিল্যাক্সেশন অফ স্মুথ মাসেল, এর যে ফাংশন, এর যে কাজ, সেই কাজটা কিন্তু প্রপারলি করতে পারছে। তো এই গেল আমাদের কি মেকানিজম অ্যাকশন। আমাদের তাহলে অ্যাট্রোপিনটা শেষ হয়ে গেল। আমি আজকে অ্যাট্রোপিন পর্যন্ত পড়াবো। তো অ্যাট্রোপিনের ফাংশন আমি আগেও বলে দিচ্ছি, মেকানিজম অ্যাকশন বলো, যাই বলো, ফার্মাকোলজিক্যাল অ্যাকশন যাই বলো না কেন, মেইন কাজই হচ্ছে এই যে অ্যাসিটাইলকোলিন যে রিসেপ্টরটা আছে সেটাকে ব্লক করে দেয়। তাহলে অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর ব্লক করে দেয় কোথায়, প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম। তার ফলে অ্যাসিটাইলকোলিনের যে মেইন কাজগুলো সেগুলো কি করছে, সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এই যে এখানে যে লিডস টু, মানে এই যে কাজগুলো আছে, এই কাজগুলো কি অ্যাট্রোপিন করছে। তার মানে অ্যাসিটাইলকোলিন থাকলে কি হতো, অ্যাসিটাইলকোলিন যদি কাট অফ না হতো, মানে যদি অ্যাট্রোপিন না নিই, তাহলে কি হবে, জিনিসগুলো যা হচ্ছে এখানে ঠিক তার উল্টো কেস হবে, কিন্তু ঠিক তার উল্টো হবে, মানে ইনক্রিজ হার্ট রেট। তো যদি উল্টো হয় মানে কি, তাহলে ডিক্রিজ হার্ট রেট, মানে হার্ট রেটটা অল্প মানে কমে যাবে যদি আর কি অ্যাট্রোপিন যদি ওষুধ না খায়। ধরো অ্যাট্রোপিন আমি দিইনি, তখন তাহলে কি কেস হচ্ছে, তখন আমাদের কি অ্যাসিটাইলকোলিন নরমালি যেরকম ফ্লো হওয়ার কথা সেরকম যাচ্ছে, ঠিক আছে, রিসেপ্টর অ্যাসিটাইলকোলিন বার করছে, তারপরে আমাদের কি হবে, ডিক্রিজ হার্ট রেট হবে, এটা আবার ইনক্রিজ হয়ে যাবে। এটা যেহেতু ডিক্রিজ আছে তাহলে উল্টো হচ্ছে ইনক্রিজ, তাহলে ইনক্রিজ সিক্রেশন, মানে স্যালাইভা, সুয়েট, মিউকাস সব বেরোবে, ঠিক আছে। এমনি তো আমাদের কি ঘাম কি কম বেরোয়, গরম করে ঘাম বেরোচ্ছি, কিন্তু যদি অ্যাট্রোপিন ওষুধ খাই তখন কিন্তু জিনিসটা কমে যেতে পারে। আর যা যা আছে সব উল্টো হয়ে যাবে, পিউপিল কনস্ট্রাক্ট হয়ে যাবে, এটা থাকবে না, লস অফ আই অ্যাকোমোডেশন, এটা নর্মাল আমাদের যেরকম আই অ্যাকোমোডেশন আমরা দেখতে পাচ্ছি সেভাবেই হবে। আর এটা হবে কি রিল্যাক্সেশন আছে এখানে ইনক্রিজ হয়ে যাবে, ইনক্রিজ অফ স্মুথ, মানে এটা উল্টো আর কি কাজ হবে, জিআই আর ইউরিনারি তাহলে স্মুথলি কাজ করতে হবে। তো এই গেল আমাদের আজকে মেকানিজম অ্যাকশন। তাহলে আমাদের অ্যাট্রোপিন, মাইডিয়াটিক্স আর মাইডিক শেষ, তাহলে ড্রাগস অ্যাক্টিং অন আই শেষ হয়ে গেছে, আর
একটা পার্ট আছে গ্লুকোমা, তো গ্লুকোমাটা আমি নিয়ে আসবো পরের পার্টে। আজকে আমাদের এখানে শেষ করলাম। টাটা, গুড নাইট।